হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো গুগল মার্চেন্ট সেন্টার অ্যাপ্রুভাল করানোর ক্ষেত্রে আপনার কোন ইনফরমেশনগুলো আপনার ওয়েবসাইটে ম্যান্ডেটরি থাকতে হবে, যাতে খুব সহজে আপনি গুগল শপিং অ্যাডের জন্য মার্চেন্ট সেন্টারটি অ্যাপ্রুভাল পেতে পারেন। চলুন দেখে নেওয়া যাক সেই ইনফরমেশনগুলো কি এবং এটি কিভাবে কাজ করতে হয়। এই যে আফসানা ফ্যাশন, এটা আমার একটা ওয়েবসাইট, এক কথায় বলতে পারেন আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। এটাতে যেই ইনফরমেশনগুলো আমি অ্যাড করেছি, ইউএসএর ফোন নাম্বার, এটা সাপোর্ট মেইল, সাপোর্ট বিজনেস মেইল, ঠিক আছে। অনেকে বলেন যে সাপোর্টটা কি, বিজনেস মেল আপনার সাপোর্টও হইতে পারে, আবার ইনফো info@afshanafashion.us এইভাবে হইতে পারে। আমি ক্যাটালগ অ্যাড করেছি, ক্যাটালগের ভিতরে আমার প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টগুলো আপনি যদি আপনার শপিফাইয়ের কাজ করে থাকেন অথবা ক্লায়েন্টের যদি নিজস্ব ব্র্যান্ড হয়ে থাকে, তাহলে সুন্দরভাবে এডিট করে আর কি এইগুলো দিতে হবে প্রোডাক্টগুলো। আর যদি আপনি ড্রপ শিপিং প্রোডাক্ট হন, তারপরেও অ্যাপ্রুভ পাবে, কোনো সমস্যা নাই। কিন্তু এই প্রোডাক্টের যে ছবিগুলা, ঠিক আছে, সুন্দরভাবে আপনি এডিট করবেন, ঠিক আছে, ক্যানভা দিয়ে সুন্দরভাবে এডিট করে আর কি ওয়েবসাইটে আপলোড করতে হবে। যে কন্ট্যাক্ট স্পেসের ভিতরে অবশ্যই আপনি একটা সাইড ম্যাপ অ্যাড করবেন, ফোন নাম্বার দিবেন, সাপোর্ট মেল দিবেন, বিজনেস অ্যাড্রেস দিবেন। আপনার কিন্তু আপনি আন্দাজে বিজনেস অ্যাড্রেস দিলে হবে না, আপনার অথেন্টিক হইতে হবে। আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন, তাহলে অ্যাড্রেসটা আপনি সার্চ দিবেন, সার্চ দিয়ে আর কি দেখবেন যে এটা অথেন্টিক আছে কিনা। এই যে এইভাবে সার্চ দেওয়ার পরে ফার্স্টে এইভাবে আপনার আর কি শো হবে। এইভাবে যদি শো হয়, তাহলে এইটা অথেন্টিক ইনফরমেশন। এভাবে আপনার কন্ট্যাক্টাসের ভিতরে বক্স আকারে দিয়ে দিতে হবে। তারপরে ট্র্যাক ইওর অর্ডার, অবশ্যই আপনার ট্র্যাক অর্ডার পেজটা থাকতে হবে, তা না হলে কিন্তু কাস্টমার ট্র্যাক করতে পারবে না। এটা একটা, আপনি যদি এই পেজটা না দেন, তাহলে এটাও একটা ভায়োলেশনের মধ্যে পড়ে আর কি, মানে গুগল মার্চেন্ট সেন্টার ভায়োলেশন, আপনার কখনো অ্যাপ্রুভ করবে না। এবার চলে যাই প্রাইভেসি পলিসিতে। প্রাইভেসি পলিসি ইউনিক হইতে হবে, যে আপনি কোনো ওয়েবসাইট থেকে নিয়ে আর কি কপি করে দিচ্ছেন, এমন হবে না। আপনার ইউনিক হইতে হবে। আপনি কপি করেন ঠিক আছে, কিন্তু সেটা আর কি সব কপির ভিতরেই কপিরাইট ফ্রি আছে, ঠিক আছে। সেইগুলোর দিকে আর কি আপনার মাথায় রাখতে হবে, হুবহু কপি করা যাবে না। প্রাইভেসি পলিসির ভিতরেও আপনার এই বিজনেস ইনফরমেশন আর কি অ্যাড করতে হবে। যেমন বিজনেস অ্যাড্রেস অ্যাড করা হয়েছে, সাপোর্ট মেল অ্যাড করা হয়েছে। এবার কোনো অল্টার ট্যাগ দেওয়া যাবে না, যে অন্যান্য ইসের ভিতরে আপনি দিচ্ছেন অথেন্টিক সব, আপনার থার্ড পার্টি কোনো ওয়েবসাইট আর কি দেওয়া যাবে না। যে ফোন নাম্বার দিতে হবে, টার্মস অফ সার্ভিস, টার্মস অফ সার্ভিস পেজ দিতে হবে। টার্মস অফ সার্ভিসের ভিতরেও আপনি বিজনেস ইনফরমেশন, বিজনেস ডিটেলস গুলো আর কি অ্যাড করবেন। শিপিং পলিসি, মানে যেই কটা আর কি পলিসি পেজ হয়, টোটালি সবকিছুই আর কি আপনার অ্যাড করা লাগবে। তারপর রিফান্ড পলিসি পেজের ভিতরেও আপনার সব ইনফরমেশন অ্যাড করা লাগবে। এই যে পেমেন্ট পলিসি, আপনার ওয়েবসাইটে আপনি পেমেন্ট
কি কি আর কি পেমেন্ট মেথড আছে, মানে কোন কোন সের ভিতরে আপনি আর কি অ্যাড করবেন। তার মানে আপনার এই যে যেই লোগোগুলো আছে, আপনার আমেরিকান এক্সপ্রেস, অ্যাপেল পে, ডিসকভার, মেটা, মেটা পে, গুগল পে, মাস্টার কার্ড, শপ পে, ভিসা, এর মাধ্যমে যে পেমেন্ট মেথড নেন, ওরা আর কি আপনার একটা পেস করে তারপরে আর কি আপনি অ্যাড করবেন এইখানে। দ্যাটস ইট। আর এইখানে আর কি কন্ট্রাক্টাস এইগুলো আর কি দিয়ে দিবেন। এইভাবে আর কি দিতে হবে, কিন্তু সবকিছু একটা ইউনিক আকারে আপনার এইগুলা দেওয়া আর কি ম্যান্ডেটরি, খুব ভালো। আর সব থেকে মেন যে বিষয়, যে কারণ মার্চেন্ট সেন্টার অ্যাপ্রুভালের ক্ষেত্রে আপনার কোনো মানে ওরা যারা চেক করে আর কি, ঠিক আছে, যে আমার ওয়েবসাইটটা ঠিক আছে কিনা, ওরা তো আর ডাইরেক্ট স্টেপ বাই স্টেপ এইগুলো দেখে না, ওদের আর কি বট পাঠায়, ঠিক আছে, কোনো ম্যান এসে চেক করে না। ওদের অ্যালগোরিদম বটের মাধ্যমে ওরা এসে প্রত্যেকটা লিঙ্কে, প্রত্যেকটা অ্যাড্রেস বলেন, সাইট বলেন আর কি, ওরা চেক করে। যেমন যে শিপিং পলিসি পেজে আপনি গেলেন, কোনো একটা লিঙ্ক পাইলো কোনো বট অথবা রোবট, ঠিক আছে, ডাইরেক্ট এই লিঙ্কের এইখানে ক্লিক করলো। এইখানে যদি আপনার অন্য কোনো যদি দিয়ে থুতেন, এটাকে বলে আর কি অল্টার ট্যাগ, ঠিক আছে। আপনি এই যে এখানে একটা লিঙ্ক পাইছে, ক্লিক করলো, যে যদি দেখে যে এই পেজটা আমার ওপেন হয়নি বা 404, তারপরেও কিন্তু এটা মার্চেন্ট সেন্টারের ক্ষেত্রে একটা ভায়োলেশন। এইভাবে আর কি এইগুলো কাজ করে। সব আমাদের আর কি সব দিকে আর কি খেয়াল রাখতে হবে যে কোনো জায়গায় ভুল হইতেছে কিনা। যে আমরা একটা লিঙ্ক দিছি, কাজ করতেছে না, খুব আহ, গুরুত্ব সহকারে এগুলো আর কি চেক করতে হবে। এই যে লিগ্যাল পলিসি, এটা শপিফাইয়ের আর কি পলিসি, এদের এই পলিসির ভিতরে আর কি 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 আছে এইগুলো, যেরকম শপে শপিফাই সাপোর্ট এর আর কি পেজ আছে, এইগুলো ওরা আর কি চেক করে। আপনি যদি চান কোনো আপনি দিতে চাচ্ছেন না, যে লিঙ্ক দিতে চাচ্ছেন না, তাইলে এইখানে লিঙ্কটা আর কি উঠাই দেবেন এর ব্যাক এন্ডে। যে মানে কিভাবে উঠাতে হয়, আপনি ইউটিউবে সার্চ দেবেন, আপনি পেয়ে যাবেন। আমি দেখাই দিতে পারতাম, যেহেতু আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, আমার কাজ হয়ে যাওয়া মাত্রই আমি আর কি কাজ ডেলিভারি দিয়ে দিই, ওর অ্যাক্সেস আর আমার কাছে থাকে না, ঠিক আছে, এই কারণে আমি দেখাইতে পারতেছি না। ইউটিউবে ঘাটাঘাটি করলে আপনি আর কি বুঝতে পারবেন। আর নেক্সট কোনো প্রজেক্ট হইলে আমি আপনাদের একদম টোটালি লাইভ জিনিসগুলো আর কি দেখাবো, স্টেপ বাই স্টেপ, যে কিভাবে করতে হয় বা না করতে হয়। এইভাবে আর কি আপনারা কাজ করবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর কোনো কিছু বুঝতে না পারলে আপনারা কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।